রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন গেছে রে, দুটি ভাই ছোট্ট ছোট্ট দুটি ভাই, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 8 আর 10। দুটি ভাই যায় নবীরে যা সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর গো আপনার বাড়ি কই? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বালক দুটি যাইয়া ডাক দে বলে, আসসালামু আলাইকুম হুজুর গো আপনার বাড়ি কোথায়? নবী কে আমার বাড়ি মক্কায়। কোথায়? জোরে বলা যাবে না কোথায়। হুজুর আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুজুর গো আপনার দাদার নাম কি? আমার দাদার নাম আব্দুল মুতালিব। হুজুর আপনার নানা নানি বাইসে আসেনি, বাবা মা বাঁচে আসেনি? নবীরে জিগায় ছোট বালক দুইটা জিগায়, কত মজার আলোচনা শুনে নেন। বালকদের দেখা আমার মনে পড়ে গেল, একটু আলোচনার মধ্যে ডুব দিই, তারপরে আমি আপনার আবার ওদিকে চলে যাব। ও যুবক ডাকতে বলে, নবীজি ডাকতে বলে, আমার নানার নাম আব্দুল ওহাব জহুরি, নানির নাম বাররা, দাদার নাম আব্দুল মুতালিব। নানির নাম মুসলমান, দাদার দাদির নাম হলো ফাতিমা। ও যুবক, ছোট বাচ্চা দুটি নবীজির মুখের দিকে তাকায় তাকায় কইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার তো সবাই আছে, আপনার বাবা কি বেঁচে আছে? নবী কয় না। কয় আপনার মা কি বেঁচে আছে? বলেন না। বালক দুইটা নবীজির ইন্টারভিউ নেয়, ভালো করে শুনে নেন। আমার নবী ডাক দিয়ে কয়, বালক রে তোমাদের কে কে আছে গো? কয় আমার আব্বা পরকালে চলে গেছে, আমার আব্বা দুনিয়ার মধ্যে নেই। আমার ছোট্ট দুটি ভাই কান্দে আর বলে, নবী গো আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা দুঃখিনী রে, আমাদের দুটি ভাইকে বলেছে মদিনার বুকে রহমতের নবী রে, মায়ার নবী আগমন করেছে। যারে বেটা যার সেই নবীর সঙ্গে সাক্ষাৎ করে আয়, নবীর চেহারা মুবারক দেখে আয়, মায়ের হুকুম লয়ে আইছি নবী গো। এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই, আপনারও নাকি বাবা নাই? আমার নবী কান্দার কয়, বালকেরা রে আমার শুধু বাবাও নয় মাও দুনিয়ায় নাই। রহমতের নবী দেখতে বলে, বালকেরা রে, ও বালকেরা, আমি নবী মক্কা থেকে মদিনার বুকে আইলাম। বালক দুটি বলে, হুজুর আপনার চোখে কেন পানি? কয় বালকেরা রে, জন্মভূমি আমার মক্কার জন্য বড় মায়া লাগে রে। হুজুর কেন আসছেন? তাহলে মক্কা থেকে কেন আসছেন? নবী কয়, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, জ্বালাতন দিছে। নবী ডাক দে কয়, বালকেরা রে, ওই মক্কার মানুষের দিলে মায়া নাই রে। মক্কার মানুষেরা আমারে সবচেয়ে বেশি কষ্ট দিছে। বালক দুটি বলে, হুজুর আপনার অপরাধ কি গো? আমার নবী কয়, বালকেরা রে আমার অপরাধ হলো সত্যি ইসলামের দাওয়াত দিয়ে লা ইলাহা ও নবীর প্রেমিকেরা শুনে নাও। বালক দুটি ডাক দিয়ে বলে, নবী গো আপনার নূরের চেহারা দেখে তাকাইলে কে এমন শক্তি আছে রে আপনারে কষ্ট দেয়? আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার মুখের দিকে তাকাইলে আর মন চাই না অন্য দিকে তাকাইতে। আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার সব যন্ত্রণা দূর হয়ে যায়। এমন মানুষের কে কষ্ট দিছে? আগে বলে, নবী গো মক্কার ভূমিতে সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে? আমার নবী কয়, বালকেরা রে মক্কার জমিনে সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি ও কান্দে, বালক দুটো কান্দে, হুজুর আপনারে কষ্ট দিল, আপনার এই নূরের চেহারা দেখা তো আসমান জমিনের চাইতে সবচেয়ে সুন্দর আপনি। এই মানুষটা বাইয়ে নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল আমার রাসূলুল্লাহ।
আহা, নবীজি কত বালকদের কত আদর করতেন, মুরব্বীদের সম্মান করতেন। নবীজি কোনোদিন কারোর সাথে একটু শব্দ, এমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার হুজুরের কদমে দীর্ঘ 10টা বছর খেদমত করলাম, খোদার কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। কত ভুল করছি, আমার নবী কোনোদিন ধমক দেয় নাই। কি আদর্শ, কি প্রেম নবীজির ভিতরে ছিল। বালকেরা ডাক দিয়ে বলে, নবী, মায়ার নবী গো, এই সাদের চেয়ে সুন্দর আমার নবী রে, এরে নবী গো, আবু জেহেল আপনারে কষ্ট দিছে রে। দুই ভাই প্রতিজ্ঞা করে ডাক দে বলে, বড় ভাই, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম রে, আমার নবীর কষ্ট দিছে আবু জেহেল শুনেছি, ওই আবু জেহেলকে আমরা দুই ভাই চিরতরে বিদায় করে দিব। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, নারে রুহুল আমিন। ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে। এরে নবীর প্রেমে চোখের পানি ফেলো জাহান্নামের ভয়ে, যার চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় পড়বে, রব্বি কারীম তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। যারা বলো মারহাবা। এরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখাইয়া। এই পানিশ্বরের মাহফিল থেকে আল্লাহ নিরাশা মায় কইরো না, পানিশ্বরের মাহফিল থেকে আল্লাহ নিরাশা মায় কইরো না। একবার যদি পাইতাম নবীর দেখতাম নয়ন ভরিয়া, গো একবার যদি পাইতাম নবীর দেখতাম নয়ন ভরিয়া, বল নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে নসিব কর মদিনা, বল নবীর প্রেমে জীবন গড়, নসিব কর। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখাইয়া। আমরা হলাম সুন্নি বাঙালি, কান্দি নবীর প্রেমে, একবার যদি পাই নবী গো স্বপনের মাঝে তোমায়, স্বপনেরই মাঝে রবে না মোর দুঃখ জ্বালা, সাদ হবে জীবন খানা, রবে না মোর দুঃখ জ্বালা, সাদ হবে জীবন খানা, নবীজিকে না দেখাইয়া কব। হায় হায় বলো নবীজিকে না দে। এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দেখায়, বালকেরা রে আয় আমার কাছে। বালকদের ভালোবাসা দিকে নবী বুকের ভিতর নিয়ে টান দিছে, আহারে আমার তোর এত ভালোবাসিস নবী গো, আপনার এই চাঁদের মতো মুখখানা, চাঁদের সেই তো সুন্দর, আপনাকে কষ্ট দিছে, আঘাত করছে, আপনাকে নির্যাতন করছে নবী, আমরা সহ্য করতে পারি নাই, এই বড়া ফরাডারে পাইলে আমরা চিরতরে বিদায় করে দিই। মারহাবা। দেখতে দেখতে মাহে রমাদান চলে আসলো। ওই বছরে মাহে রমাদান রোজা রোজা, এদিকে মুসলমানদের মক্কার জমিনে যত মুসলিম ছিল তাদেরকে কাফেররা অত্যাচার করা শুরু করলো, মুসলমানদের বাড়ি ঘর দোর পুরাইয়া দেওয়া শুরু করলো।
মুসলমানদের রক্তাক্ত করা শুরু করলো শুধু কালেমা পড়ার অপরাধে। দুষ্ট আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের দলের লোকেরা আমার নবীরা শেখদের উপরে নির্যাতন বাড়িয়ে দিল। মক্কা থেকে দিনে দিনে নবীর প্রেমিকেরা মদিনার দিকে আসতে শুরু করলো। আমার নবীজি কান্দে, আল্লাহ আমি মক্কার জমিনে আমি মুসলমানদের রেখে আসেছি, আল্লাহ তাদের কি উপায় হবে, আল্লাহ তাদেরকে তুমি দয়া করো। প্রতিদিন খবর আসে, নবী গো অমুক গোত্রের দুজনকে চিরতরে বিদায় করে দিছে, অমুক গোত্রের বাড়ি ঘর পুড়ে দিছে, অমুক ব্যক্তির আঘাত করেছে। আমার নবীজি বসে বসে কান্দে। আমার আল্লাহ বলে, জিবরিল রে যা যা আমার হাবিব রে বলে দেয় আমার হাবিব যেন বাতিলের সঙ্গে লড়াই শুরু করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে লো ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার ওফাতের পরও নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ওফাতের দলিল, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতির না ভুলিল। এমন হাবিব আমার মায়াতি খায়রুল লাকুম ওফাতি খায়রুল লাকুম। ভাইরা আমার, হাদিস শরীফে রসুল বলতেছে কি, আমি সবগুলো ছন্দ আকারে শিল্পী বলতেছে তার আকারে হাদিস শরীফের ঘোষণা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রসুল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আবার এই দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে মুসলমান দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি তার আপন সন্তানের লাশ বহন করছে গো, ওই বাবারে জিগাইবেন পৃথিবীর মধ্যে ওই সন্তান বলে দুনিয়ার মানুষ, শোনো ওরে বাবার লাশটা এত ভারী, আমি এত বড় ভারী বস্তু জীবনে গ্রহণ করি নাই। ও আমার বাবার আজকে যারা আব্বা মারে হারাইলাম,
আজকে আপন সন্তানের হারায় ফেললাম, দাদা দাদিরে চির বিদায় করে দিলাম। আজকের এই মাহফিলে বসে রব্বে কারিমের দরবারে কানবো, রব্বে কারিম যেন আমাদের গোনাগুলো মাফ করে দেয়, আপনজনদের গোনাগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানের রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার রব্বে কারিম, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও যুবক, আজকে একটা দিন নয়, দুইটা দিন নয়, আজকে 1 বছর নয়, 2 বছর নয় রে যুবক, 18তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, এই 18 বছরে জান্নাতের বাগান পাইলাম। তারপরেও যদি আমরা গুনাহগার হয়ে কবরে যাই, তারপরেও যদি আমরা পাপী হয়ে কবরে যাই, আমি মনে করি তোমার কপাল মন্দ গো, তোমার নসিব খারাপ। কারণ জান্নাতের দিকে যখন তুমি রওনা হয়ে গেছো, পানেশ্বরের বাবারা শুনে নাও, সঙ্গে সঙ্গে তোমার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করলে আসমান থেকে জমিন পর্যন্ত, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাত দুখানা উঠায় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। ও যুবক, যেহেতু মানুষের মৃত্যু হয় 2টা টাইমের, হয় দিনের বেলা না হয় রাত্রি বেলা, সুতরাং আমরা রাত শুরু করেছি, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মরণ এখনো মরণের পেয়ালা পান করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, কেউ দেখতে পারবো এমন কোনো গ্যারান্টি নেই। ফজরের আজানের পরে জামাতে নামাজ আদায় করবো বা একাকার নামাজ আদায় করবো, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। ও বাদান রে, যেহেতু রাত শুরু করেছি, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। কারণ এখান থেকে বাড়ি পর্যন্ত যাব কেউ বলতে পারি না। এমন তো হতে পারে এই ময়দানে মালাকুল মউত আসতে পারে। জোরে বলেন ঠিক কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। বাবা অনেক জায়গা আছে যুবক বাবার ফেলায়, আরে তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে পীরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা, তোমার তো যাইতে হবে রে। হায় হায় তোমার কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কার নাই মরণ? এখানে মরণ নাই কার কার? একটু হাত তোলেন দি। মরণ আসেনি আমার বন্ধুগণ আমার? যেহেতু রাতের শুরু হয়ে গেছে, ও যুবক 9টা পার করে ফেলেছি, আমরা রব্বে কারিমের দরবারে আবারও আমার সামনে খাস তওবা করেন। যদি মরণ হয়ে যায়, এই মাহফিলে এসেছি রং তামাশা করার জন্য নয়। এই মাহফিলে আমি সন্ধ্যা থেকে যতগুলো আলোচনা হলো, রব্বে কারিম আমার অনেক আগে নিয়ে আইছে মাহফিলে। আজকে মাহফিলে এত আগে পৌঁছাতে পারি না, আজকে আসা পর দেখেছি যে সমস্ত ইমানি আলোচনা হয়েছে,
কোনো আলেম ভণ্ডামি করে নাই, সব আলেমের ভিতরে আমার রব্বি কারিমের প্রেম, রাসূলের প্রেম, সত্য ইসলামের বিধান মেনে আলোচনা করেছে। কারণ এই মাহফিলে এসেছি গুনাহ মাফের আশা নিয়ে, গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে যেতে চাই না। এখন ওয়াজের ময়দান নাই, গেলে রং তামাশা করে সময় নষ্ট করে আমরা সময় নষ্ট করে ফেলি। এর মুসলমান গভীর মনোযোগ, যেহেতু দুইটা টাইমে মানুষের মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু রাত শুরু করেছি, মরণ যেহেতু হয়ে নাই, তওবা করেন। আমার সাথে সবাই খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী। যারা গুনাহ করেছেন তারা বলবেন, যারা গুনাহ করেন নাই বলার প্রয়োজন নাই। বলেন আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী। এর তুমি যদি না করো দয়া, আল্লাহ আমার হবে কি উপায়? তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী। আমি কোন দিন জন পড়ি গো ধরা, সময় তারিখ কিছু গো আমার নাই যে জানা। আমি কোন দিন জনি পড়ি গো ধরা, আল্লাহ সময় তারিখ কিছু গো মওলা নাই আমার জানা। আমি অপরাধী হইয়া কান্দি, আমি অপরাধী হইয়া কান্দি, মার্জনা কর সব গুনাহ। অপরাধী হইয়া কান্দি, মার্জনা কর সব গুনাহ। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপী। আমি পড়ব যেদিন ঘোর নবী পাদে, আমার আমল নামা হয়ে যদি হালকা
উপায় হবে কি যে আমার আমল নামা হই যদি হালকা, উপায় হবে কি যে আমরা দয়ার নবী মায়ার নবী, আমরা দয়াল নবীর মায়ার নবীর প্রেম সাগরে ডুব দিছি যে আমরা দয়াল নবী মায়ার নবীর প্রেম দরিয়ায় ডুব দিছি যে আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া সাই বলে না আমি পাপী এ দুনিয়ার মুসলমান এর তওবা করার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হইল গো। জানি না কার জীবনের শেষ মাহফিল, জানি না কার জীবনের শেষ রাত্র, জানি না কার জীবনের শেষ ঘন্টা বেজে যায়। তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও যুবক, 1 নাম্বার হলো মানুষের বিপদ, মানুষের মরণ। কি বিপদ? জোরে বলেন কি? কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, আজকে মরহুম হাজী মোহাম্মদ সাহেবের মুসলমান শোনো, এই মাহমুদ সাহেবের থেকে চলে গেছে, বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা নাই, মরহুম হয়ে গেছে রে মুসলমান। স্থানটা যখনই আমি বলেছিলাম না আগে, এখন দেখলাম এর মরহুম হাজী আলী মুসলমান মাহমুদ হোসেন সাহেবের বাড়ি। রব্বে কারিম তার দুনিয়া থেকে বিদায় করে দিছে রে। এই রকম পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আর মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শুনিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। গত পরশুদিনকে ভূমিকম্প হয়েছে রে, বাংলার জমিনে 13 জন মানুষ চিরবিদায় হয়ে গেছে। ওরে ক্ষত বিক্ষত লাশ কানা হাসপাতালে নেওয়া হয়েছে। এরে মুসলমান, ঢাকার শহরে কয়েকটা বিল্ডিং চিরতরে মুসলমান হেলা পড়েছে, ভেঙে গেছে। আপনাদের কুমিল্লার জমিনে প্রায় 700 শ্রমিক অসুস্থ, বিবাড়িয়ার জমিনে মুসলমান শোনো গো, রব্বি কারিম একটা চায় একটা ঝাঁকুনি দিছে রে। এই মানুষগুলো দেখলাম কত ক্ষত বিক্ষত লাশ, নেটের মধ্যে দেখলাম কারোর মাথা নাই, কারোর হাত নাই, কারোর রক্তে জর্জরিত দেহখানা। এদের মৃত্যুটা কত কঠিন হয়েছে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, ও দুনিয়ার মানুষ শোনো, ওই সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয়, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই রে, এই মরণের সময় অনেকে প্রস্রাব করে দিই, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। ওই মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। ও যুবক, তাদের মৃত্যুটা বড় কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, আমাদের ওই মৃত্যুটাকে তুমি সহজ করে দিও আল্লাহ। আল্লাহ, মরণের পেয়ালা এক হলো প্রথম কষ্ট, দ্বিতীয় কষ্ট কবরের মধ্যে, দ্বিতীয় তৃতীয় কষ্ট হলো কিয়ামতের ময়দানে। এই জন্য মুমিন ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে, এই জন্য ইবাদতে মাশগুল থাকে। এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো,
এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ জন্য বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে মাটিগুলো পোড়ায়া তামা বানায়া দিবে। কত মানুষের মাটি ফাঁকি দিলা, কত জমি নিজের নামে লেখা নিলা। আরে মুসলমান শোনো, এই পানিশ্বরের জমিনে এমনও মানুষ আছে নিজের বোনের সম্পদ নষ্ট নিয়ে নিছে রে মুসলমান, ভাইয়ের সম্পদ জোর করে লেখে নিছে রে বাজান। এই পানিশ্বরের জমিনে কত বাবা আছে তার সন্তানের হক আদায় করে নাই। ওরে মুসলমান নিজের মেয়েকে ফাঁকি দিছে রে মুসলমান, শুনে নাও। আর এই জমিনটা আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। এই মাটিগুলো পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুরায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর যেদিন আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং এই জন্য তো সুন্নিরা নবীর পাগল, এই জন্য তো নবী নবী বলে পাগলামি করে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা। হ্যাঁ, গজল মুখস্থ কর, সব মুখস্থ করবি না। যাইতে আমি অসহায় তাই এত দূরে অসহায় তাই শুধুই সালাম জানাই। বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। মারহাবা, মদিনা যেতে চান না? আওয়াজ দিয়ে মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। এ মদিনার পাগলেরা বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই শুধুই সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই, মদিনা লাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। দেখতে পারলাম এ যুবক বন্ধুরা দিলের কান্দে লাগে শোনো গো, রহমতের নবী মায়ের নবী রাহমাতুল আলামিন মক্কি জীবনে দীর্ঘ 13টা বছর নবুয়তের পরে কতই না কষ্ট করলেন নবীজি। শুধু দাওয়াত হলো সত্য ইসলামের দাওয়াত, রাহমাতুল আলামিন সত্য কালেমার দাওয়াত দিতে যাইয়া কত রক্ত ছড়াইলেন জমিনের মধ্যে। ও মুসলমান, রব্বি কারিমের হুকুমে মক্কার মাসেরে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার কথা বলতে যাইয়া রে নবীর সম্মানের মধ্যে ডুব দিতে যাইয়া ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। আলোচনা না করলে আর ভালো লাগছে না বাবা। ছোট্ট দুইটা যুবক, ছোট্ট দুইটা নাবালক মানুষ, আমার নবীর পাগল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা, এই দুনিয়ার মধ্যে তার দুটি কলিজার দুটি সন্তান, ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা মদিনার বুকে। একজনের বয়স ছিল সবে মাত্র 10, আর একজনের বয়স ছিল সবে মাত্র 8। আমার নবীর প্রেমের মালা কেমনে গলায় পড়েছিল। আজকে দেখি ওই ছোট মাসুম বাচ্চাগুলো দেখে আমার মনে পড়ে গেল রে, আমার নবীর প্রেমের মালা বালকেরাও গলায় পড়েছিল। জোরে জোরে বলেন মারহাবা। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন গেছে রে, দুটি ভাই, ছোট্ট ছোট্ট দুটি ভাই, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। কয় বছর? জোরে বলেন কয় বছর? 8 আর 10। দুটি ভাই যায় নবীরে যা সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর গো আপনার বাড়ি কই? সুবহানাল্লাহ। ছোট্ট বালক দুটি যাইয়া ডাকতে বলে, আসসালামু আলাইকুম হুজুর গো আপনার বাড়ি কোথায়? নবী কে আমার বাড়ি মক্কায়। কোথায়? জোরে বলা যাবে না কোথায়। হুজুর আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুজুর গো আপনার দাদার নাম কি? আমার দাদার নাম আব্দুল মুতালিব। হুজুর আপনার নানা নানি বাইসে আসেনি, বাবা মা বাঁচে আসেনি? নবীরে জিগায় ছোট বালক দুইটা জিগায়, কত মজার আলোচনা শুনে নেন। বালকদের দেখা আমার মনে পড়ে গেল, একটু আলোচনার মধ্যে ডুব দিই, তারপরে আমি আপনার আবার ওদিকে চলে যাব। ও যুবক ডাকতে বলে, নবীজি ডাকতে বলে, আমার নানার নাম আব্দুল ওহাব জহুরি, নানির নাম বাররা, দাদার নাম আব্দুল মুতালিব। নানির নাম মুসলমান, দাদার দাদির নাম হলো ফাতিমা। ও যুবক, ছোট বাচ্চা দুটি নবীজির মুখের দিকে তাকায় তাকায় কইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সবাই আছে, আপনার বাবা কি বেঁচে আছে? নবী কয় না। কয় আপনার মা কি বেঁচে আছে? বলেন না। বালক দুইটা নবীজির ইন্টারভিউ নেয়, ভালো করে শুনে নেন। আমার নবী ডাক দিয়ে কয়, বালক রে তোমাদের কে কে আছে গো? কয় আমার আব্বা পরকালে চলে গেছে, আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই। আমার ছোট্ট দুটি ভাই কান্দে আর বলে, নবী গো আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা দুঃখিনী রে। আমাদের দুটি ভাইকে বলেছে মদিনার বুকে রহমতের নবী রে, মায়ার নবী আগমন করেছে। যারে বেটা যার সেই নবীর সঙ্গে সাক্ষাৎ করে আয়, নবীর চেহারা মুবারক দেখে আয়, মায়ের হুকুম লয়ে আইছি নবী গো। এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই, আপনারও নাকি বাবা নাই? আমার নবী কান্দার কয়, বালকেরা রে আমার শুধু বাবাও নয় মাও দুনিয়ায় নাই। রহমতের নবী দেখতে বলে, বালকেরা রে, ও বালকেরা, আমি নবী মক্কা থেকে মদিনার বুকে আইলাম। বালক দুটি বলে, হুজুর আপনার চোখে কেন পানি? কয় বালকেরা রে, জন্মভূমি আমার মক্কার জন্য বড় মায়া লাগে রে। হুজুর কেন আসছেন? তাহলে মক্কা থেকে কেন আসছেন? নবী কয়, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, জ্বালাতন দিছে। নবী ডাকতে কয়, বালকেরা রে, ওই মক্কার মানুষের দিলে মায়া নাই রে। মক্কার মানুষেরা আমারে সবচেয়ে বেশি কষ্ট দিছে রে।
বালক দুটি বলে হুজুর আপনার অপরাধ কি গো? আমার নবী কয় বালকেরা রে, আমার অপরাধ হলো সত্য ইসলামের দাওয়াত দিয়ে লা ইলাহা। ও নবীর প্রেমিকেরা শুনে নাও, বালক দুটি ডাক দিয়ে বলে নবী গো, আপনার নূরের চেহারা দেখে তাকাইলে কে এমন শক্তি আছে রে আপনারে কষ্ট দেয়? আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার মুখের দিকে তাকাইলে আর মন চায় না অন্য দিকে তাকাইতে। আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার সব যন্ত্রণা দূর হয়ে যায়। এমন মানুষের কে কষ্ট দিছে? আগে বলে নবী গো, মক্কার ভূমিতে সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে? আমার নবী কয় বালকেরা রে, মক্কার জমিনে সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। নবীজি ও কান্দে, বালক দুটো কান্দে, হুজুর আপনারে কষ্ট দিল, আপনার এই নূরের চেহারা দেখা তো আসমান জমিনের চাইতে সবচেয়ে সুন্দর আপনি। এই মানুষটা বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র ছিল আমার রাসূলুল্লাহ। আহা, নবীজি কত বালকদের কত আদর করতেন, মুরব্বীদের সম্মান করতেন। নবীজি কোনোদিন কারোর সাথে একটু শব্দ, এমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার হুজুরের কদমে দীর্ঘ 10টা বছর খেদমত করলাম, খোদার কসম আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। কত ভুল করছি, আমার নবী কোনোদিন ধমক দেয় নাই। কি আদর্শ, কি প্রেম নবীজির ভিতরে ছিল। বালকেরা ডাক দিয়ে বলে নবী, মায়ার নবী গো, এই সাদের চেয়ে সুন্দর আমার নবী রে, এরে নবী গো, আবু জেহেল আপনারে কষ্ট দিছে রে। দুই ভাই প্রতিজ্ঞা করে ডাক দে বলে বড় ভাই, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম রে, আমার নবীর কষ্ট দিছে আবু জেহেল শুনেছি, ওই আবু জেহেলকে আমরা দুই ভাই চিরতরে বিদায় করে দিব। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, নারে রুহুল আমিন। ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহ নবীজিকে। এরে নবীর প্রেমে চোখের পানি ফেলো জাহান্নামের ভয়ে। যার চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় পড়বে, রব্বি কারীম তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। যারা বলো মারহাবা। এরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না দেখাইয়া। এই পানিশ্বরের মাহফিল থেকে আল্লাহ নিরাশা মায় কইরো না। পানিশ্বরের মাহফিল থেকে আল্লাহ নিরাশা মায় কইরো না। একবার যদি পাইতাম নবীর, দেখতাম নয়ন ভরিয়া গো। একবার যদি পাইতাম নবীর, দেখতাম নয়ন ভরিয়া। বল নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে নসিব কর মদিনা। বল নবীর প্রেমে জীবন গড়, নসিব কর। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না। আমরা হলাম সুন্নি বাঙালি, কান্দি নবীর প্রেমে। একবার যদি পাই নবী গো,
স্বপনের মাঝে তোমায় স্বপনেরই মাঝে রবে না মোর দুঃখ জ্বালা সাদ হবে জীবন খানা রবে না মোর দুঃখ জ্বালা সাদ হবে জীবন খানা নবীজিকে না দেখাইয়া কবো হায় হায় বলো নবীজিকে না দে এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দেখায় বালকেরা রে আয় আমার কাছে বালকদের ভালোবাসা দিকে নবী বুকের ভিতর নিয়ে টান দিছে আহারে আমার তোর এত ভালোবাসিস নবী গো আপনার এই চাঁদের মতো মুখখানা চাঁদের সেই তো সুন্দর আপনাকে কষ্ট দিছে আঘাত করছে আপনাকে নির্যাতন করছে নবী আমরা সহ্য করতে পারি নাই এই বড়া ফরাডারে পাইলে আমরা চিরতরে বিদায় করে দিই মারহাবা দেখতে দেখতে মাহে রমাদান চলে আসলো ওই বছরে মাহে রমাদান রোজা রোজা এদিকে মুসলমানদের মক্কার জমিনে যত মুসলিম ছিল তাদেরকে কাফেররা অত্যাচার করা শুরু করলো মুসলমানদের বাড়িঘর দৌড় পুরাইয়া দেওয়া শুরু করলো মুসলমানদের রক্তাক্ত করা শুরু করলো শুধু কালেমা পড়ার অপরাধে দুষ্ট আবু জেহেল আবু লাহাব আবু সুফিয়ানের দলের লোকেরা আমার নবীরা শেখদের উপরে নির্যাতন বাড়িয়ে দিল মক্কা থেকে দিনে দিনে নবীর প্রেমিকেরা মদিনার দিকে আসতে শুরু করলো আমার নবীজি কান্দে আল্লাহ আমি মক্কার জমিনে আমি মুসলমানদের রেখে আসেছি আল্লাহ তাদের কি উপায় হবে আল্লাহ তাদেরকে তুমি দয়া করো প্রতিদিন খবর আসে নবী গো অমুক গোত্রের দুজনকে চিরতরে বিদায় করে দিছে অমুক গোত্রের বাড়ি ঘর পুরাইয়া দিছে অমুক ব্যক্তিরে আঘাত করেছে আমার নবীজি বসে বসে কান্দে আমার আল্লাহ বলে জিবরিল রে যা যা আমার হাবিব রে বলে দেয় আমার হাবিব যেন বাতিলের সঙ্গে লড়াই শুরু করে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলো জিবরিল আমিন কয় রাসূল আপনি কাঁদতেছেন কেন কয় মক্কার জমিনে অসংখ্য মুসলমানদের নির্যাতন করা হয় বাড়ি ঘর থেকে উচ্ছেদ করা হয় আমি নবী বড় কষ্ট পাচ্ছি জিবরিল রে আমি বড় কষ্ট পাচ্ছি আমার রব্বে কারিমকে বলো তাদের সাহায্য করার জন্য আমার নবীজি বলা পর জিবরিল হুজুর রব্বে কারিম আপনাকে হুকুম দিছে আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য মারহাবা বলুন কি ঘোষণা যুদ্ধ ঘোষণা করার জন্য রাসূলুল্লাহ বলে জিবরিল রে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব কারণ আমার মুসলমানদের সংখ্যা মাত্র সীমিত এদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে নামবো কেমন করে নবীর কাছে তখন মাত্র 8টা তরবারি কয়টা জোরে বলেন কয়টা প্রথম বদরের যুদ্ধের তরবারির সংখ্যা শোনো অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা আর ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টি আরে মুসলমান মাত্র সৈন্য হলো 313 জন জোরে বলেন মারহাবা কয়জন বেশি তাড়াতাড়ি কথা বলবেন যত আলোচনা শেষ করতে আরেক দিক যেতে পারি বালকদের দিকে তাকায়া নবীর ইশকের কথা বলতে যায় বাচ্চা দুইটা দেখে এগুলো দেখে মনে পড়ে যায় খালি ওয়াজ আমি তো রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা বেশিরভাগ চেহারা দেখে ওয়াজ করি কারণ এগুলোর ভিতরে যখন ঢুকে যায় আপনাদের ভিতরে কলবের সঙ্গে কলব লাগাই দিই যখন অন্তরের সঙ্গে আল্লাহ পাকের কাছে আল্লাহ দিয়ে দেয় এদের পরে আলোচনা করি বেশিরভাগ আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ আমার রাসূলুল্লাহ ও মুসলমান শোনো যুদ্ধের ডাক দিল সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ মারহাবা বলো মারহাবা মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ নবীজি বললেন আমার মুসলিম মিল্লাতে বললেন শোনো আমি নবী আবু জেহেলের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম এদিক কাফেরেরা দল বেঁধে আসতে শুরু করলো মদিনার বুকে এসে নবীকে উচ্ছেদ করবে
ঘোষণা দিয়ে দিল আবু জেহেল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের রক্ত দিয়ে গোসল না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদকে চির বিদায় না করতে পারবো, আমি ক্ষান্ত হব না। কারণ মুহাম্মাদের চিরস্থায়ী বিদায় করে দেয়া হবে। রাসূলুল্লাহকে আল্লাহ পাক হুকুম দিলেন, আমার নবীজি ঘোষণা করে দিলেন, তোমরা শোনো, দেরি করো না, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। কারণ তোমরা যার যা আছে সেখান থেকে তৈরি হও, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওদিকে মুসলমান আবু জেহেলের যুদ্ধের সংখ্যা, সৈন্যের সংখ্যা 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া। নাউজুবিল্লাহ বলো। ধর্মীয় কাফেরদের শক্তি দেখায় সুবহানাল্লাহ। এরে তুই 1000 খানা আছে নাকি? 313 জন একদম সুতিয়ে ফেলবে একবারে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ ঘোষণা করে দেন, দুটি ভাই খবর শুনে দৌড়ে গেছে মার কাছে। ওই যে ছোট 8 বছর আর 10 বছরের দুটি বালক এক দড়ি বাড়ি গেছে, যা দেখে মা, জনম দুঃখিনী মা বিনা বিনা কান্দে, মা চিৎকার মেরে মেরে কান্দে। দুটি ভাই ডাক দে কয়, মা গো তুমি কেন কান্দো গো মা? মা তোমার চোখে কেন পানি? তুমি এত জোরে কাঁদছো কেন? ওরে মা তোকে নিয়ে ডাকতে বলে, বাবা আয় আমার বুকে আয় রে। আমার নবী যুদ্ধের ডাক দিছে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি। বাবারে আজকে আমি শহীদের বিবি হতে পারছি না, কারণ আমার নবী মহিলাদেরকে যুদ্ধে নিবে না, আমিও যেতে পারবো না। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, পরে তরবারি ধরে যুদ্ধ করত, জীবন দিয়া দিত, আমি রব্বে কারীমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। বউটা কেমন দেখছেন নি? আহা, নবীর প্রেম কারা বলে? মারা যারা ভিতরে আছো, যারা শোনো, রাসূলুল্লাহর প্রেম। দুটি বালক বলে, মা চোখের পানি মুছে ফেলো। কয়, বাবারে তোরা তো ছোট, যদি বড় হতি তোদের পাঠাইতাম যুদ্ধের ময়দানে। ছোট ভাই ডাক দে বলে, মা আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা, আমরা শহীদ হয়ে যাব, তুমি বুক ফোলায় বলবা আমি শহীদের মা। বালক দুটি 8 বছরের বালক, 9-10 বছরের বালক ডাক দে বলে, জনম দুঃখিনী মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, রাসূলের প্রেমে জীবন দিয়া দিব, তুমি শহীদের মা বলে উঠবে কিয়ামতের ময়দানে। মা বলে, বাবারে তোরা তো ছোট, তোরা তো ছোট, তোমরা কেমন করে যাবে? ছোট ছেলে ডাক দে কয়, মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। দেখছেন নি প্রেম কারে কয়? বালক 8 বছর বালককে, মা ও মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? মা কয়, বাজান রাসূল তো তোদের নিবে না, ছোট মানুষ। মা গো বিদায় দাও। দুই ভাই দু মায় মায়ের বুকের মধ্যে গলা ধরে কাঁদতে লাগলো, মা আমরা যুদ্ধের ময়দানে যাব, বিদায় দাও, কারণ আমার রাসূল কষ্ট পাবে, আমার রাসূল যুদ্ধের ময়দানে যাবে, বদরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। মা দুই ভাইয়ের দুটি মুখের মধ্যে চুমা দিয়া বুকের মধ্যে টান দে কয়, বাবারে আমি তোদের বিদায় করে দিলাম, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে উঠতে চাই। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলো মারহাবা। কেমন মা? শাম বিবিও যেমন, আহা, আর আমাদের মারা মাহফিলে আসবে, কয় যে যাস নে ঠান্ডা লেগে যাবে না। বড়া পড়া মা গান শুনতে পাঠায়, বাজারে পাঠায়, মেলায় পাঠায়, আজকে পাঠায় দেয়, ফজর আজান দিছে নামাজ পড়তে উঠাই দে, যাও নামাজ পড়ে আসো, মাহফিল হচ্ছে যাও। মাদ্রাসার তালবেলেম গুলো বাদ দিলে আর ছোটতা নাই। আজকে আপনাদের গ্রামের সব ছোটগুলো সব মারা গেছে মনে হয়, এই কড়া তালবেলেম বাদ দিলে আর নাই। দুঃখ,
যুবকরা যা আসনে দাঁড়ায় আছে ভিতরে আইবা বা তোদের ওয়াজু করবো সময় পেলে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ খেয়াল করবেন, আলোচনা খেয়াল করবেন। মা জননী বিদায় করে দিলেন, রাসূলুল্লাহর কদমে চলে গেলেন দুটি ভাই। রাসূলুল্লাহ দেখে ছোট ছোট বালকেরা বৃদ্ধ মুসলমান, কানা খুড়া ল্যাংড়া সব কাতারবন্দি হয়ে গেছে। নবীজি যুদ্ধের ডাক দিছেন, মানুষগুলো সব কাতারবন্দি হয়ে গেছে। নবী চিন্তা করে, হারে যুদ্ধের ময়দানে তো বালকদের নেওয়া যাবে না, কানাডারে নেওয়া যাবে না, খুড়াডারে নেওয়া যাবে না, প্রতিবন্ধীরে নেওয়া যাবে না, কারণ যুদ্ধের ময়দান হবে কঠিন জায়গা, এখানে বালকরা যেতে পারবে, ছোট বালকেরা এখানে অ্যালাউ হবে না। নবীজি চিন্তা করে আর ঢালুয়া ভাবে সবাইকে নেওয়া যাবে না। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কাতা সোজা করো, আমি নবী আজকে সৈন্য বাছাই করব, সেনাপতি বাছাই করব। ও সাহাবীরা তোমরা কাতা সোজা করে দাঁড়াও, আমি আজকে মাপ দিয়ে সিলেক্ট করব। জোরে জোরে বলো মারহাবা। দুই ভাই গলাগুলি ধরে কয়, ভাই কাম সারছে। আহারে, আশা করে মার কাছ থেকে ছুটি নিয়ে এলাম, কিন্তু নবীজি এখন মাপ দিয়ে নেবে, মাপ দিয়ে নিলে তো আমরা বাদ একবারে, কি করা যায়? দুই ভাই যুক্তি করে। ভাই বড় ভাই কয় ছোট ভাই রে, আরে আমি নিব না, আমার তো আশা পুরা হবে না, আমরা যাবই। ছোট ভাই কয়, ভাই যাই বলো, যুদ্ধে যে কোনো উপায় যাবো। জোরে বলেন না মারহাবা। দেখছেন নি, বড় ভাই কয় আমরা মাফি হব না নে। ছোট ভাই যুক্তি দেয়, ভাই ওই যে কাতা সোজা হয়ে দাঁড়াইছে না, ওখানে ওই দেখো উঁচু জায়গা, ওই জায়গাতে তুমি দাঁড়াও, তুমি এক জায়গা দাঁড়াবা, আমি এক জায়গা দাঁড়াবো, দুই ভাই এক জায়গা দাঁড়ালে দুইটাই বাদ পড়ে যাবো। তুমি ওই সামনে দাঁড়াইবা, আমি পিছিয়ে দাঁড়াইবা। সামনে বড় ভাই 10 বছর বয়স যেটা, ওইটা উঁচু একটা পাথরের উপরে যে দাঁড়ায় আছে। নবীজি মাপতে 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 সবাইকে সিলেক্ট করতে যায়, দেখে বালক কয়, বাবা তুমি এখানে দাঁড়াইছো কেন? তুমি এর পর দাঁড়াইছো? হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ, মাফে হওয়ার জন্য। কয় তোমার বয়স কত? কয় হুজুর 10। কত? যারা বলেন কত? 10। বাবা তুমি মাফে না, তুমি ছোট, তোমার মা বাবার খেদমত করো। হুজুর আমার মার থেকে বিদায় নিয়ে আসি, মাই তো আসতে কইছে। সুবহানাল্লাহ বলেন না। কয় তুমি মার খেদমত করো। কয় হুজুর মা বিদায় দিছে, আপনি এখন নিবেন নি, তাই কোন হুজুর? কয় বাবা তুমি তো মাফে ছোট। কয় হুজুর মাফে বড় হওয়ার জন্য দেখছেন না আমি বলছি মাপ দেন, মাপ দেন। নবী দেখে যে মাপ তো ঠিক আছে, কিন্তু পাততলে তো কত ওই জন্য রে, পাততলে কি পাথর, পাততলে কি পাথর, বড় একটা পাথর দিয়ে এরকম বোতলে ভরে এরকম দাঁড়াইছে, বড় হয়ে গেছে। নবীজি মাপ দিয়ে দেয়, মাপ তো ঠিক। কয় বাবা পাততলে তো পাথর দিয়া উঁচু আজর। হুজুর মাফে ঠিক হওয়ার জন্য দাঁড়াইছি, হুজুর যুদ্ধে আমার যেতেই হবে। নবী কয় যা, তোর আবেগ দেখে কয় যা, তোর সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন না। পিছন থেকে ছোট ভাই দেখে বড় ভাই মাফে হইছে। এইবার ছোট ভাই চিন্তা করে, আমারে তো বাদ দিব নিশ্চিত, কত ছোট তা বাদ দিছে। আস্তে আস্তে নবীজি যায় ছোট ভাই। কয় বাবা তুমি দাঁড়াইছো কে? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় যুদ্ধে যাবা? তুমি ছোট মানুষ, বয়স কত? 8 বছর। কয় বছর? জোরে বলেন কয় বছর? 8 বছর। নবী কয় তুমি ছোট্ট মানুষ, তুমি 8 বছর বয়স, তুমি যাবা? বাবা বাড়ি যাও। কয় মার থেকে ছুটি নিয়ে আইছি, মাই তো আমাদের দিছে, মার কাছে অনুমতি নিয়ে আইছি। কয় বাবা, কয় বাবা তো আগেই গেছে গা, মারা গেছে। কয় বাবা তুমি ছোট মানুষ, এবার না পরের যুদ্ধে যাবা। কয় নবী গো আমি যুদ্ধে যাওয়ার জন্য আসছি। কয় বাবা তোমার হবে না। কয় হুজুর ওই যে ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই। আরো জোরে, আরো জোরে। নবী কই যে ওইটা নিছেন না? নবী কয় হ, ওদের বয়স তো 10। কয় হুজুর ওর বয়স 10 নিছেন, আমার মাত্র 2 বছর কম, আমি 8 বছর। সুবহানাল্লাহ কইতে নিরে বাড়ি যে কবেন না এমন কবেন, জোরে কান। বয়স কত? 8 বছর। নবীজি কয় বাবা তুমি আবেগ দিনে যাও। কয় নবী গো আমার একটা সুযোগ দেন না, ওর বয়স 10, আমার বয়স 8, ওরে যুদ্ধে নিতেছেন। কয় একটু গায়ে পাই বড় হয়েছে এই জন্য নিছি, তোমার নেওয়া যাবে না। কয় হুজুর উনার লগে আমি এখন কুস্তি ধরবো, আমার একটা সুযোগ দেন, বড় ভাইয়ের লগে কুস্তি ধরবো, যদি আমি বড় ভাইয়ের লগে কুস্তি ধরা পারি তাহলে কি নিবেন? নবীজি চিন্তা, ওর মুখের দিক তাকায় দেখে নবী রেশকে দেওয়া না, পাগল। হুজুর আমি যদি আমার বড় ভাইয়ের পরাজয় করি আপনি নিবেন? কয় হ নিব, কুস্তি ধরাইছে। কয় হুজুর তাহলে একটা সুযোগ দেন, কুস্তি ধরি। নবীজি বললো কুস্তি ধরো। দৌড়ছে বড় ভাইয়ের সামনে যায়, চোখি চোখ রেখে কয় বাইরে তুই আমার 2 বছরের বড়, গায়ে বল বেশি, তুই যদি আমার ধরিস আমি পারবো না। কত জিনিস ছোট ভাই হার মানতেছে, ভাই তুই আমার 2 বছরের বড়, গায়ে পাইও একটু বল বেশি, ভাই তোরে কই অনুরোধ করি তুই আসতে ধরবি, আমি তোরে পরাজয় করে দিব, আমি যুদ্ধে যাবার, আমার যদি না নিয়ে যাও আমি খোদার কসম আত্মহত্যা করব, কারণ আমি আমার নবীরে ভালোবাসি, আমার থুয়ে যাইও না। বড় ভাই কয় তুই পরের বার যাস? কয় না আমি পরের বার যাইতাম না,
এইবারই যাবো, তুমি আমার একটা সুযোগ দাও, তোমার হাতে এখন আমার যুদ্ধে যাওয়ার সবকিছু নির্ভর করতেছে। ছোট ভাইয়ের দেখা বড় ভাই তাকায় রয়েছে ছোট ভাইয়ের মুখের দিকে, কয় বাইরে তুমি একালে আসতে ধরবা, আমার একালে ধরবা, আমি তোমার ফেলে দিব। রাসূলুল্লাহ দূর থেকে দেখে দুইবার কথা বলা বলি হচ্ছে। নবীজি আমার দুইবার মুখের দিকে তাকায় আছে, নবীর ভালোবাসা দেখে চোখের পানি ছেড়ে নবী কাঁদতেছে। বড় ভাই ছোট ভাইয়ের ধরছে এসে কোন রকম ধরার সঙ্গে সঙ্গে ছোট ভাই ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের পরে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখেন 10 বছরের আপনার যুবককে আমি এই দুনিয়ার মধ্যে পরাজয় করেছি, এবার কি যুদ্ধে নিবে? বড় ভাইয়ের বুকের পর বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে নিবেন না এবার? দেখছেন আমার গায়ে কত শক্তি। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 8 বছরের শিশুর বুকের মধ্যে টান দিয়া কয়, ভালো তুমি তোমার নবীর এত ভালোবাসো, তুমি তোমার নবীর তুমি এত ভালোবাসো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে আমার নবী একদিকে রে, আমি জীবনের পরোয়া করি না, মৃত্যুর ভয় করি না, আমার নবীর জন্য আমি তাজা প্রাণ দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলো আপনার দুরুদে। আমরা নবীর দুরুদ পড়ি বেদাতি কয়, এই জন্য আমি তো নবীরে পাইতেছি না, যুদ্ধে করতে যেতে পারতেছি না। নবীর দুরুদের একটু মহব্বতে দুরুদ শরীফ পড়ি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু অগয় আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার দুরুদে, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী বলো, ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার দুরুদে আসে ক্ষয়। এ যুবক, রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন 113 জন সৈন্য নিয়ে। নবীজি কান্দে বলে, রব্বে কারীম, ওই বদর প্রান্তের দিকে আগা আসে কাফের সৈন্য 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে। আল্লাহ, এই 313 জন যদি মারা যায়, আমি দিন ইসলামের দাওয়াত কার কাছে দিব? কালেমার দাওয়াত কার কাছে দিব? রব্বে কারীম ডাক দে কয়, জিবরিল রে, আমার নবী আছে, আমার নবী প্রেশানিত আছে, দৌড়ায়া যাও, আমার হাবিবকে জানাইয়া দিয়ে আসো। সৈন্যের সংখ্যা 313 নয়, আরো 8000 সৈন্য আমি আল্লাহ আমার হাবিবের জন্য পাঠায়া দিলাম। জিবরিল আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জিবরিল তুমি কেন আইছো? এখন কহিনী আইছো? কই না হুজুর, ওহিনী আসি নাই, আপনার জন্য একটা শুভ সংবাদ। কি হুজুর, আপনি কি ভয় পান? কই না হুজুর, আপনি। জিবরিল রে, আমি আশঙ্কিত আছি, আমি যদি এরা যদি মারা যায়, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? মাত্র 313 জন। জিবরিল কয়, হুজুর, রব্বে কারীম আমার সাথে 3000 পাঠাইছে। কয় হাজার? যারা বলেন কয় হাজার? 3000 সৈন্য দিয়ে পাঠাইছে আমার কাছে, তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে পাঠাইছে। আর আরো 4000 প্রস্তুতি আছে, ওদিকে 5000 প্রস্তুতি রাখছে আল্লাহ। প্রস্তুতি ওটা গোডাউনে রেখে দিচ্ছে আল্লাহ, যদি আপনার লাগে ডাক দিলে চলে আইব। আমি 3000 নিয়ে চলে আসি। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একটা মিষ্টি হাসি দিয়ে কয়, চলো যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। কাফেররা দেখে, আর শুনলাম মুসলমানদের সংখ্যা নাকি 313 জন। এই যে হাজার হাজার দূর থেকে কাফেরদের অবস্থা, কাফন শুরু হয়ে গেছে। মরিচি, খালি সৈন্য, খালি সৈন্য, অবস্থা তো খারাপ। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারে। কাফেরদের যুদ্ধ, মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল।
আর ওই দুই মাসুম বাচ্চা খালি মানুষের কাছে জিজ্ঞেস, ভাই আবু জেহেল কিনা? ওরা তো অন্য কারণ মারবে না, মারবে আবু জেহেল রে। কথা বুঝিনি? ছোটটা কয়, ভাই আবু জেহেল কিনা? কয় ছোট বড় ভাই আবু জেহেল কিনা? একজন কয় উই যে আবু জেহেল ঘোড়ার পরে বসে রয়েছে। দুই ভাই আস্তে আস্তে যাইতেছে আবু জেহেলের দিকে। দুই ভাই রওনা দিছে, আমাকে টার্গেট আবু জেহেল। ও আমার নবীরে কষ্ট দিছে না? কথা বুঝেননি রে? দুই ভাই যাচ্ছে। আমার বাবারা আমার, এদিকে যুদ্ধ তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। কাফের সৈন্য 70 জন বন্দী হলো, 70 জন শহীদ ইন্তেকাল করলো, মারা গেল, কতল করে দেওয়া হলো 70 জন কাফেরদের। আর মুসলমানদের মাত্র 14 জন শহীদ হয়েছিল এই যুদ্ধে। দুই ভাই যাইয়া দেখে আবু জেলের কাছে যায়, এখন ঘোড়া নাগল পায় না, পাত্তলে পড়ে আছে। দুই ভাই ছোট ছোট মানুষ, আবু জেল আছে ঘোড়ার উপরে, ঘোড়া অনেক বড়। এখন বড় ভাই কয় ছোট ভাইরে কি করা যায়, এটা তো মারা যাবে না, তরবারি সোয়া পায় না। বড় ভাই ছোট ভাইরে কইতেছে কি করা যায়? ছোট ভাই কয়, ভাইরে চিন্তা করিস না, ঘোড়ার ঠ্যাং কেটে দে। সুবহানাল্লাহ বলেন না? ঘোড়ার ঠ্যাঙে কোপ দাও, ঘোড়ার পায়ে কোপ দাও, পা পুড়ে কেটে গেলে ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে কোপ মারবো। সুবহানাল্লাহ বলেন না? বড় ভাই ঘোড়ার পার মধ্যে কোপ দিছে, ঘোড়া যেই পড়ছে ছোট ভাই পিছনতে যায় এক তরবারি একবারে দিছে শেষ করে। পিছনতে আপনার আবু জেলের ছেলে মুসলমান, গভীর মনোযোগ, পিছন থেকে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে কোপ। ছোট ভাইয়ের হাতটা কেটে পড়ে অল্প একটু ঝুলে রয়েছে, এরম ঝুলতেছে। তরবারি হাত থেকে, ডান হাত থেকে বাম হাতের মধ্যে নিছে, নিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেলকে তো শেষ করেছি, এখন আমার যুদ্ধ শেষ হয় নাই, আরো বাতিলকে যুদ্ধ শেষ করব। বলে যখন হাতটা ডিস্টার্ব করতেছে, হাতটা পায়ের নিচেই দিয়া টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা আমি হাতটার কুরবানি করে দিলাম। পিছন থেকে আবু জেলের ছেলে এসে দুই ভাইকে শহীদ করে দিছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, দুই ভাই শাহাদতের পেয়ালা পান করলেন। নবীজি শহীদের লাশগুলো নিয়ে নবীজি আফসোস করতেছে, কাঁদতেছে, দেখে দুইটা মাসুম বাচ্চার লাশ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কখন গেল? আমরা তো সব মাফে নিয়ে গেছিলাম, সব মাফের, কিন্তু এই বালক দুইটা আলো করে। আমার নবী চোখের পানি ঠেকায় রাখতে পারে নাই। আমার নবী ধাউমাউ করে কেঁদে দিয়ে বলো, আমার সাহাবীরা, এই বালক দুটি এমন কৌশল অবলম্বন করে আমি নবীরে ভালোবেসে গেছে, আর জীবনের মায়ার ত্যাগ করে আমি নবীর জন্য শাহাদতের পেয়ালা পান করেছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।